সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আরও নতুন নতুন গল্পের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কিছুদিন আগের ঘটনা। সেদিন একটা ছুটির দিন আমরা সব বন্ধুরা মিলে পিকনিক করবো ভাবলাম। যেই ভাবা সেই কাজ। একদিন রাতে সব বন্ধুরা মিলে মাঠের কাছে একটা বাগানে আমরা পিকনিকের জোগাড় করলাম। সব বন্ধুরা মিলে সেখানে রাতে করবো বলে আমরা কথাবার্তাও ঠিক করে নিলাম। সবাই মিলে আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের রাতের পিকনিকের জন্য। সবাই যোগাযন্ত্র করে রেডি। এবার রাতের ঘটনা। রাতে নিতিন বলল, হ্যাঁ রে, থালা বাসন কি সব আনা হয়েছে? জোগাড় কি সব শেষ? ঠিক তখনই নীলু এসে দাঁড়ালো। নীলু বলল, আরে হ্যাঁ রে, এখনো রান্না বান্না শুরু কর। এবার তো রাত হয়ে যাবে, প্রায় রাত 8টা বাজে। এখনো না শুরু করলে কখন শেষ হবে? তোদের কি কোনো জ্ঞান আক্কেল নেই? তাড়াতাড়ি কর। আর রান্না বান্না করতে হবে না আর খেতে হবে না। কম রাত কি হলো? এটুকুই তোদের যদি। তখনই শ্যাম বলল, আরে ভাই, রাত হলেই তো মজা, যত রাত তত মজা। হ্যাঁ থাক, তোকে আর মজা করতে হবে না। কাজ তো কিছু করিস না, যা আলুগুলোকে ধুয়ে নিয়ে আয়। নীলু বলল। আরে রাগ করিস না। কেন? আজ মাংস রান্না করে নয়, পুড়িয়ে খাবো। তাহলে তুই মজা করতে শেখ। আজকে আমরা সবাই মাংস পুড়িয়ে খাবো, পুরো জঙ্গলিদের মতন সবাই মিলে। তখনই শ্যাম বলল, চুপ কর তো, ভুলভাল বকিস না। কাজ তো কিছু করিস না, শুধু ভুলভাল বকিস। এইসব কাজের মধ্যে হঠাৎ অনেক গভীর রাত হয়ে গেল। প্রায় তখন রাত 2টো। হঠাৎ করে নীলু দুষ্টুমি করে কিছুটা মাংস আগুনে পুড়িয়ে খেতে লাগলো। আর তখনই আশেপাশের হাওয়া কেমন যেন ভারী হয়ে আসতে লাগলো। গাছপালাগুলো কাঁপতে লাগলো। আমরাও 3জনে প্রায় ভয়ে কুঁকিয়ে উঠলাম। ঠিক তখনই একটু দূরের দিকে তাকিয়ে দেখি না একটা ছোট্ট বাচ্চা, সে ভ্যাল ভ্যাল করে আমাদের দিকে চেয়ে আছে। আমরা কিছু বোঝার আগেই সে হঠাৎ করে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো আর বলল, একা একা থাকতে পারি না, আর ভালোও লাগে না। তোমরা আর যেতে পারবে না। হা 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 হা। তোমরা আমার সঙ্গেই থাকবে, আমি সেই ব্যবস্থাই করব। হা 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 হা। অনেকদিন আমি একা একা থাকি, আর ভালো লাগে না। আমার একটা খেলার সঙ্গী চাই, আজ তো অনেক সঙ্গী পাবো। আহা হা হা। হা 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 হা। হা 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 হা। হা 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 হা। হা 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 হা। হা 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 হা। হা 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 হা। হা 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 হা। হা 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 হা। আরে ভাই, এসব কি দেখি? পালা পালা, সবাই পালা। আরে আরে আরে, জিনিসপত্রগুলো কি হবে? এত রাতে কি করে নিয়ে যাবো আমরা সবাই? এত জিনিসপত্র নিয়ে আমরা সবাই কি করে যাব? থাক এসব, পালা সবাই পালা। আগে প্রাণে তো বাঁচি, নিজে বাঁচলে বাপের নাম। সেদিনের মতো আমরা প্রাণে বেঁচে গেছিলাম। তারপর থেকে আমরা আর ওইদিকে কোনো দিন যাওয়ার সাহস দেখাইনি। পালিয়ে বেঁচেছিলাম আমরা 3 বন্ধু। কিন্তু আজও মনে পড়লে ভয় লাগে সেই রাতের কথা, সেই জঘন্য রাতের কথা, সেই ভয়ঙ্কর রাতের কথা। কি ভয়ানক ছিল, কি বীভৎস ছিল সেই রাতের আমাদের অভিজ্ঞতা। ওই ছোট্ট বাচ্চাটার আত্মা কেন ওই বাগানে, ওই জঙ্গলের মধ্যে আটকে আছে আমরা জানি না। শুধু কামনা করি ওর যেন মুক্তি হয়, ও যেন শান্তি পায়। আর ও ভ্যাল ভ্যাল করে আমাদের দিকে চেয়েছিল, দূর থেকে আমাদের দিকে দেখছিল। সে কি বীভৎস তার চাউনি, চোখের মণিগুলো সাদা, কিচ্ছু নেই। আজও মনে পড়লে যেন আমাদের ভয়ে কুঁকিয়ে উঠি আমরা। আজও তিনজনের কাছে সেই বিষয় নিয়ে গল্প করতে গেলেও আমাদের গায়ে কাঁটা দেয়। আর আমাদের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়েই আজকের এই গল্প সমাপ্ত হলো। তো ছোট্ট বন্ধুরা, আরও এরকম ভয়ঙ্কর গল্প দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। আরও সুন্দর সুন্দর গল্পের জন্য পাশে বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন। ফিরবো আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন।